অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে ওবিসি কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট দিতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার পোর্টাল চালু করে সমস্ত দপ্তরে কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার আবেদন করতে বলেছিল রাজ্য। তাতেও স্থগিতাদেশ জারি করা হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্দার ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ জারি করেছে। আগামী 24শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টের এদিনের নির্দেশের পর স্বাভাবিকভাবেই স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রক্রিয়ায় ফের জটিলতা তৈরি হলো। মঙ্গলবারের নির্দেশের ফলে স্কুল কলেজে ভর্তি এবং চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 140টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করে জারি হওয়া ওবিসি সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি কার্যকর হবে না। ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল তাও স্থগিত হয়ে গেল। যদিও নতুন করে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়া 76টি শ্রেণীর ক্ষেত্রেই এই স্থগিতাদেশ জারি করা হয়েছে, আগের 66টি শ্রেণীর জন্য নয়। ফলে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের যাবতীয় প্রক্রিয়াও জারি থাকবে। হাইকোর্টের নির্দেশের পর বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা সে ব্যাপারে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার। অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশনের ভিত্তিতে রাজ্য নতুন ওবিসি বিজ্ঞপ্তি জারি করার পরই তাকে চ্যালেঞ্জ করে নতুন মামলা দায়ের হয় হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর অশোক চক্রবর্তী মহাশয় দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চেয়ারম্যান হিসাবে প্রধানমন্ত্রী ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিবিসির বৈঠকে ওবিসি নিয়ে দুটি সম্প্রদায়ের মধ্যে পরিবর্তনের কথা উঠে আসে। আর সেই পরিবর্তন সংক্রান্ত তথ্য রাজ্যের কাছে তলব করেছিল এনসিবিসি, তা রাজ্য দেয়নি। কিন্তু দুটি সম্প্রদায়ের মধ্যে ওবিসি সংক্রান্ত পরিবর্তনের ফলে ডেঞ্জারাস ডেমোগ্রাফিক এফেক্ট পড়বে। রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়নি, ফলে এটা গ্রহণযোগ্য কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে। রাজ্যের তরফে অবশ্য অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টির সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে সমীক্ষার কথা জানানো হয়েছে, তালিকাও জমা দেওয়া হবে, ফলে অপেক্ষা করা উচিত। রাজ্যের এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি মান্থা ও বিচারপতি চক্রবর্তী মহাশয় বিজ্ঞপ্তি জারি করা নিয়ে নানান প্রশ্ন তুলে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন। যদিও অ্যাডভোকেট জেনারেল বলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা উদ্দেশ্যপ্রণোদিত এবং কোনো সম্প্রদায়কে তারা সুযোগ করে দিচ্ছেন, এই বিষয়ে বেশ কিছু কথা এসছে। এবং অমলচন্দ্র দাস যিনি কেস করেছেন তিনি কে, তার উদ্দেশ্য কী রয়েছে, এই সমস্ত বিষয়ে অনেক কথোপকথন। অর্থাৎ রাজ্যের তরফে এই কেস নিয়ে বেশ কেসের গ্রহণযোগ্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন আছে এবং সন্দেহ আছে। অবশ্যই ডিভিশন বেঞ্চ তখন এই বিষয়টি পরিষ্কারভাবে যে বিষয়টি উত্থাপিত করেন, মামলার গ্রহণযোগ্যতার বিষয়ের আগে অবশ্যই এই রায়ের আগে উল্লেখ করা আছে। বিচারপতি মান্থা মহাশয় হাইকোর্টের বলেন যে হাইকোর্ট নির্দেশ দেওয়ার আগে পর্যন্ত গত 15 বছর ধরে কিছু সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে বাড়তি সুবিধে দিয়ে আসা হয়েছে। আইন বলছে 10 বছর অন্তর সমীক্ষা করতে হয়, তাহলে রাজ্য কেন সমীক্ষা করে দেখেনি যে সুবিধা পাওয়ার ফলে তাদের কী সামাজিক পরিবর্তন হয়েছে? কেন আদালতের নির্দেশ মতো বিধানসভায় বিল পাশ করে বিষয়টি নির্ধারণ করা হলো না? উত্তরে অবশ্য এজি মহাশয় জানেন, বিষয়টি বিধানসভায় পেশ করা হয়েছে, মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা এই বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন, ড্রাফট কপি দেওয়া হয়েছে, কিন্তু তখন গেজেট প্রকাশ হয়নি। বিচারপতি চক্রবর্তী মহাশয় তখন বলেন যে তারা 66টি সম্প্রদায়কে নিয়ে কিছু করেনি, 66টি সম্প্রদায়কে নিয়ে তাদের কোনো কিছু করা নেই, কোনো নির্দেশ দিতে চায় না তারা। অবশ্য সুপ্রিম কোর্টে মামলা রয়েছে এবং আগামী পদক্ষেপ কি হবে, যারা আগামী পদক্ষেপ এই মামলার কি হচ্ছে শুনতে হচ্ছে, এই মামলার আগামী পদক্ষেপ কি হবে, আগামী থেকে এই মামলা কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়। এরপরই সওয়াল করতে গিয়ে অবশ্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনিও বেশ কিছু বিষয় তুলে ধরেছেন এবং বলেন যে আপনাদের রায়ে কিছু গ্রে অর্থাৎ অস্পষ্ট অংশ রয়েছে, তিনি এই দাবিও তোলেন এবং তিনি বলেন হতে পারে তিনি ভুল, সেই কথাটিও তিনি বলেন হতে পারে তিনি ভুল, তবে তিনি এই অনুমান করেন যে কিছু গ্রে বা অস্পষ্ট অংশ রয়েছে। সংসদের কমিটিতে তিনি রয়েছেন, সেই বিষয়েও তিনি জানান এবং এই ওবিসি সংক্রান্ত বিষয়ে এই যে একটা জটিলতা তৈরি হচ্ছে দিনের পর দিন,
এবং সুপ্রিম কোর্টে অলরেডি কেস, এবং আবার এই যে নতুন করে একটি কেস, ফলে বেশ কিছু অংশ, বেশ কিছু ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। বেশ কিছু ক্ষেত্রে এই ওবিসি সংক্রান্ত জটিলতা নিয়ে মানুষকে ভুগতে হচ্ছে। ভর্তি, নিয়োগ, এই সমস্ত ক্ষেত্রে ফের জটিলতা তৈরি হচ্ছে, এবং রাজ্যের যে নয়া ওবিসি তালিকা সেটা তো স্থগিত হচ্ছে হাইকোর্টে। এর ফলে নতুন করে কোনো জটিলতা আসছে, এই সমস্ত বিষয়গুলো আবার পিছিয়ে যাবে না তো, এই সন্দেহ তো তৈরি হয়। তো আগামীতে অবশ্যই ওবিসি কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেলে আপনাদের জানানো হবে। এবং শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি অবশ্যই শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা, কারণ বর্তমানে এই ওবিসি সংক্রান্ত কেসের উপর নির্ভর করেই বেশ কিছু বিষয় স্থগিত ছিল, বেশ কিছু বিষয় স্থিমিত হয়ে পড়েছিল, থেমেছিল। যেমন শিক্ষক নিয়োগ, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া, কলেজ অ্যাডমিশন, বিভিন্ন ক্ষেত্র একটা জটিলতা তৈরি হচ্ছিল ক্ষেত্রে। তো এই ওবিসি কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। অবশ্যই শিক্ষা এবং শিক্ষক বিষয়ক যে সমস্ত প্রস্তুতি রয়েছে তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।